এইচএসসি 25 ব্যাচ, তোমরা যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ফার্ম গেট আসতে চাচ্ছ, এন্ড তোমরা অনেকেই তোমার এখানে কোচিং এ ভর্তি হয়ে গিয়েছো অফলাইনে, তোমাদের কি করা উচিত এন্ড তোমরা ফার্ম গেট আসার আগে যে জিনিসগুলো তোমার মাস্ট জানতে হবে, তোমাদের সেগুলো নিয়ে আজ কথা বলবো। এই ভিডিওটা তোমার জন্য মাস্ট, তুমি নিজেও দেখবে এবং তোমার ফ্রেন্ডকে অবশ্যই পাঠাবে। আসো আমরা কথাবার্তা বলি। এখানে একটা জিনিস আমি লিখে রেখেছি, ফার্ম গেট এশিয়া অ্যাডমিশন কোচিং ইজ ইকুয়াল টু একটা ওয়ার্ড, সেটা আমি আপাতত বলছি না, সেটা কেন তুমি একটু পরেই বুঝতে পারবে। আসো আমরা শুরু করি। এইখানে দেখো, তুমি সারা জীবন পড়ে এসেছো না যে এই জিনিস আর এই জিনিসের মধ্যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট কি, এই জিনিস আর এই জিনিসের মধ্যে পার্থক্য কি। আজ তোমাকে আমি পার্থক্য করে দেখিয়ে দিব এন্ড তুমি নিজে একটা ডিসিশন নিতে পারবা, তুমি ফার্ম গেট এসে কোচিং করবা নাকি অন্য কিছু। অন্য কিছু কি হতে পারে সেটা নিয়েও কথা বলবো। তাহলে আসো, এখানে দেখো বিকল্প কি, তোমার বাসায় থেকে কোচিং করা, অথবা আরেকটা ভালো বিকল্প আছে, সেটা হচ্ছে তোমার জেলা শহরে কোচিং করা। কোথায়? জেলা শহর। এইটার প্রসপেক্ট নিয়েও আমরা একটু পর কথা বলবো অবশ্যই। তাহলে আসো, প্রথম যে জিনিসটা, বাসায় থেকে যদি তুমি অনলাইনে পড়াশোনা করো, বা তোমার বাসা যদি জেলা শহরে হয় বা উপজেলা শহরে হয়, সেইটার প্রসপেক্ট কি? প্রথমত, তুমি বাসায় একটা প্রিমিয়াম হাউজিং পাবা। বাসায় তোমার বাসায় যে পরিবেশটা, তুমি যে পরিবেশে তুমি বড় হয়েছো, সেই প্রিমিয়াম হাউজিং ফ্যাসিলিটিস তুমি বাসায় পাবা। আর ফার্ম গেট এসে কোচিং, সেটা কি একদম একটা মানবেতর জীবনযাপন। তুমি একটা হোস্টেল ঠিক করবা, প্রথমত হোস্টেল পাবা না, হোস্টেল ঠিক করবা, মামা ভাই হোস্টেল, মামা মামা হোস্টেল, ঠিক আছে। তারপর কি 5 স্টার হোস্টেল, তোমাকে বলবে যে এখানে তোমাকে এটা দিব ওইটা দিব, তোমাকে সেই রুম পাবা, তুমি হচ্ছে এসি পাবা, তুমি হচ্ছে ইয়ে পাবা। লাস্টিকে দেখবে কি জেনারেটরও নাই, কারেন্ট যাচ্ছে, তুমি কি তোমার ফোনে টর্চ জ্বালায় পড়তেছো। আমরা নিজেও ফার্ম গেট হোস্টেল থেকে এসেছি। আমি যেখানে থাকতাম, মানে একটা তোমার ধরো একটা কবরের চেয়ে খুব বেশি বড় না, অল্প একটু বড় যে হোস্টেলে আমি থাকতাম, কিন্তু আমাকে অনেক কিছু বলা হয়েছিল। টাকা কিন্তু ঠিকই নিত, অনেক টাকা নিত আমার আমার মাসে তোমার 10-12 হাজার টাকা নিত তখন, কিন্তু কোনো কিছু ঠিকঠাক ছিল না। এটা তুমি তো প্রথমটা দেখতে পারলা, প্রিমিয়াম হাউজিং ছেড়ে তুমি মানবেতর জীবন একটা এসে পড়বা হুট করে, একদম হুট করে, আউট অফ নোহোয়্যার। তারপর দেখো যে সেকেন্ডলি, মায়ের হাতের রান্না। আমরা বাঙালি, আমরা মায়ের হাতের রান্না খেয়ে অভ্যস্ত, বা একটু ভালো খাবার খেয়ে অভ্যস্ত। পেটে ভাত না, এটা কথা আছে না যে খালি পেটে মাথা একদম কাজ করে না। বাঙালির কি ভালো খাবার ছাড়া কি মাথা একদম কাজ করে না অবশ্যই। সো তুমি যখন এইখানে তোমার বাসা ছেড়ে, মায়ের হাতের মজার রান্না ছেড়ে যখন ফার্ম গেটে আসবা, তখন কি হোস্টেলের মামার বা বুয়ার হট স্পেশাল মেনু। সেটা কি হট স্পেশাল মেনুটা আবার কি ভাই? এটা তো ভালো লাগতেছে শুনে, তাই না? কি খুব লাফালাফি না? এইখানে তুমি স্পেশাল অনেক খাবার দাবার পাবা। যেমন তুমি ধরো যে অনেক ভালো, তোমাকে বলবে যে হ্যাঁ মেনু একদিন হচ্ছে সেই মেনু, দেখবা কি তোমার একটু পোলাও দিছে, পোলাওয়ের সাথে একটা ছোট্ট একটা মাংসের পিস, এই যে ছোট্ট এরকম একটা মাংসের পিস, যে পিসটা তোমার আম্মু মাংস রান্না করার টাইমে তোমাকে যে চেক করায় না যে দেখতে লবণ হয়েছে কিনা, ওই পিসের কে 3/1 ভাগ, 1/3 এরকম একটা পিস দিবে তোমাকে। এন্ড সাথে তুমি অনেক কিছু নতুন নতুন খাবার পাবা, যেমন ধরো তেলাপোকা ভাজি, তেলাপোকার ঝোল, এগুলো পাবা, ঠিক আছে। ডাল, তেলাপোকার ডাল, এই জিনিসগুলো তুমি হয়তো কখনো খাও নাই, বাট নিউ একটা এক্সপিরিয়েন্স হবে। নিউ এক্সপিরিয়েন্স যদি করতে চাও, তোমার লাইফে অনেক উত্তেজনা লাগবে, ব্যাপক উত্তেজনা, 27 বছরের মতো, তাহলে তুমি আসতে পারো এই হট স্পেশাল মেনু খেতে। এন্ড খাবার দাবার খুবই অখাদ্য কুখাদ্য, এখানে কোনো সন্দেহ হয় নাই, মানে তুমি খাইতেই পারবে না। তোমার তখন বাইরে খাওয়া শুরু করতে হবে, ঠিক আছে। যখন তুমি বাইরে খাওয়া শুরু করবা একের পর এক, তখন তোমার কি হবে জানো? এই আলসার নামে একটা রোগ তোমার হয়ে যাবে, অ্যাসিডিটি, আলসার, এইসব হওয়া শুরু করবে, ঠিক আছে। তারপর দেখো নিরিবিলি পরিবেশ, বাসার যে একটা শান্তশিষ্ট নিরিবিলি একটা সুমধুর একটা পরিবেশ, সেটা ছেড়ে তুমি কই আসবে জানো? একটা গান আছে না, এ সহ জাদু শহর, আমার গানের গুলো খুব খারাপ, এই জাদু শহরে আসবা। পৃথিবীর সবচেয়ে দূষিত যে শহরটা, পৃথিবীর সবচেয়ে দূষিত জাদুর শহরের জাদুর জ্যামের মধ্যে এসে পড়বা তুমি। তোমার হোস্টেল থেকে যদি কোচিং 10 মিনিট দূরেও হয়, হেঁটে যে 10 মিনিট লাগে, তুমি যদি কোনোভাবে রিক্সায় উঠো ভাই, তুমি শেষ। সকাল বিকাল যাও আসা দিয়ে তোমার আধা ঘন্টা শেষ। আর একটু দূরে হয়ে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একদম তুমি ডান, একদম খাতাম, টাটা বাই বাই, একটা কথা আছে না, একদম এই অবস্থা তোমার, ঠিক আছে। সবাই কিন্তু কাছাকাছি বাসা পাবে না, এন্ড অ্যাফোর্ডও করতে পারে না অনেকে। ফার্মগেটে বাসা ভাড়া অনেক খরচ। তারপর আসো আমরা যাই শারীরিক সুস্থতা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশন টাইমে। তোমার এই শারীরিক সুস্থতার একদম শেষ হয়ে যাবে, একদম বললাম না, ওয়ার্ডটা বললাম না, একদম সব শেষ। তুমি কি কি ফেস করতে পারো, মানে বেশি কিছু না, তোমার ধরো যে মোটামুটি ডেঙ্গু হইতে পারে। আমি আমার একটা ভাইকে চিনি, আমার কয়েক বছর সিনিয়র, সে হচ্ছে তোমার বোর্ডে, এইচএসসি তে বোর্ডে টপ করেছিল 1 থেকে 5-এর মধ্যে। সে কিন্তু অ্যাডমিশন টাইমে 2-3 মাস ডান, ডেঙ্গু হয়ে অবস্থা খারাপ একদম। সে কিন্তু মোটামুটি বুয়েটে চান্স পাওয়ার মতো ছিল।
আমি খারাপ করতেছি না কোনোটাতে, কিন্তু আলটিমেটলি সে বইটা পরীক্ষা দিতে পারে নাই ঠিকঠাক মতো। পরে সে একটা ভালো জায়গায় পড়তেছে, বাট তার কিন্তু ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল সে বইটা পড়বে বা মেডিকেলে পড়বে, সে কিন্তু আর পারলো না। সো এরপর দেখো, তোমার ডেঙ্গু হইতে পারে, তোমার চিকুনগুনিয়া হইতে পারে, তোমার টাইফয়েড হইতে পারে, এন্ড তোমার কি হইতে পারে, তোমার পাতলা মানে ডায়রিয়া নর্মাল ভাই, নিয়মিত হবে, ঠিক আছে। তারপর দেখবো অনেক নতুন নতুন জিনিসপত্র উদয় হবে, তোমার দেখবো ফোড়া হবে, এটা সেটা হবে। আমি নিজে ফেস করেছি, আমি অ্যাডমিশন টাইমে এরকম আমার হয়েছে। সো শারীরিক সুস্থতা, আর তুমি বাসা ছেড়ে যদি ফার্ম গেট আসো, এই জিনিসগুলো তোমার জন্য একদম প্যাকেজ, একটা মোটামুটি ভালো প্যাকেজ। তারপর দেখো যে মায়ের আদর ভালোবাসা, যে তুমি পড়াশোনা করতেছো, একটু খারাপ লাগতেছে, হতাশা লাগতেছে, তোমার মা এসে একটু বোঝাচ্ছে, মায়ের পাশে আছো, ইয়েস, খুব ভালো হবে। কিন্তু এই ঢাকায় এসে তুমি একটা যান্ত্রিকতার হতাশার মধ্যে পড়ে যাবা। হয়তো অনেক ফ্রেন্ড নিয়ে আসবা, বাট হয় না, আলটিমেটলি দিন শেষে হয় না। দিন শেষে গিয়ে দেখবা কি আসলে একটা যে হাহাকার শূন্যতা, মা বাবার ভালোবাসা ছাড়া সবকিছু না একটা হাহাকার শূন্য হয়ে যায়, সবকিছু, বুঝতে পারছো? তারপর দেখো 100% ইউটিলাইজেশন অফ টাইম ইজ পসিবল ইন বাসা। আবার আমি এটা বলতেছি না তুমি যে তুমি পড়াশোনা করো না, বাসায় পড়াশোনা হয় ভাই, না না ভাই আমার তো বাসায় পড়াশোনা হয় না ভাই, না ভাই আমি, হ্যাঁ ভাই আমি বাসায় তো পড়তে পারতেছি না ভাই, আমার তো খুব বাসায় হতাশা লাগে। এই বেটা, বাসায় হতাশা লাগার কি আছে? তুমি নিজে তোমার টাইমটা বাঁচায় নাও। তুমি দেখো তুমি বাসায় পড়া হয় না তোমার, সেটার জন্য তুমি কই যাবা? এই এই জাহান্নামে গিয়ে পড়বা তুমি? তোমার নিজের 3টা মাস 4টা মাস একদম অবস্থা খারাপ করে দিবে নাকি তুমি? বাসায় ভাই পড়ো ঠিক মতো, হ্যাঁ কাজে লাগাও, বলতেছি বিকল্প বলতেছি। তারপর দেখো এখানে তোমার টাইম ওয়েস্ট করে সবকিছু মিলে আমরা যেটা বের করেছি, মোটামুটি তুমি 40% টাইম ইউটিলাইজেশন করতে পারবা। কিভাবে? ঘুম থেকে উঠলা, ঘুম থেকে উঠলে দেখে পানি নাই, পানি নাই, দেখবা তোমার একদিনের কোচিং গেছে, এমন হয়েছে আমাদের। তারপর তুমি যাবা, সকাল উঠবা, উঠেই তুমি দেখবা জ্যাম, মানে উঠেই জ্যাম, উঠে তুমি একটু জ্যামের মধ্যে পড়বা, দেখবা যে তোমার মুড একদম গেছে। তারপর ক্লাস করবা, ক্লাস করে দেখবা যে ভালো লাগতেছে না, আসবা বাসায় এসে একটা ঘুম দিবা, আবার আসার টাইম একটা জ্যাম পড়বে। এই যে টাইম ওয়েস্ট ইন বিটুইন টাইমস, অনেক টাইম চলে যাবে তোমার। বাসায় তুমি সুন্দর মতো ঘুম থেকে উঠবা, ঠিক আছে, তুমি কিন্তু খুব ভালো মতো কাজগুলো করতে পারবা। ওকে, সো এখন আরেকটা জিনিস তোমাকে আমি বুঝাই, যে জিনিসটা আমি লিখি না, এখন তোমাকে আমি বলি। এখন টাকা পয়সার যে হিসাবটা, টাকা পয়সার হিসাবটা তোমাকে আমি একটু বলি যে কি পরিমাণ ডিফারেন্স হতে পারে। ধরো তোমার অ্যাডমিশন কোচিং, ধরো 4 মাস, মোটামুটি 4 মাস, তুমি যখন ঢাকায় এসে হোস্টেলে থাকবা, তুমি ইনিশিয়াল শুরুতে যে তোমার কস্টিংটা, তোমার অ্যাটলিস্ট শুরুতে 15,000 টাকা লিস্ট জিনিসপত্র কিনতে হবে, ঠিক আছে। এরপর তোমার প্রতি মাসে অ্যাটলিস্ট 15,000 টাকা করে খরচ যাবে। লিস্টে আমি 15 না, আমি 12,000 ধরলাম, 4 × 12, 12 কত হয়? 48 মেবি, আমি ম্যাথ অনেক খারাপ, ধর 48,000 টাকা এখানে গেল, ঠিক আছে। এটা তোমার হোস্টেল ফি টাইপ। তারপর তোমার ধরো আরো কিছু কস্টিং আছে, ঠিক আছে, আরো কিছু কস্টিং মিলায় তোমার ধর যে 20,000 টাকা গেল তোমার, মানে মান্থলি তোমার নিজে বুয়ার খাবার ভালো লাগতেছে না, এটা সেটা, তুমি ধর যে আরো 20,000 টাকা গেল তোমার। এই যে মিনিমাম, ঠিক আছে, মিনিমাম ধরি যদি এখানে 15, এখানে 20, কত হয়? 35, 48। তুমি নিজে বলো, আমি ভাই ম্যাথে কাঁচা ভাই। তুমি দেখো, তুমি বাসায় কোচিং করো, তুমি বাসায় খাবার খাবা, মায়ের আদর যত্ন থাকবে, তুমি তুমি হচ্ছে দেখবা তুমি অনলাইনে একটা যে কোনো কোর্স কিনে নিতে পারো, বা তুমি অনলাইনে মাল্টিপল কোর্স কিনো, 2টা কোর্স কিনো, তুমি দেখবা তুমি মোটামুটি 10,000 থেকে 12,000 টাকায় তুমি 2-3টা ভালো ভালো কোর্স কিনা তুমি একদম খুব ভালো মতো, তুমি সায়েন্সের হইলে তুমি জানো কাজের কোর্স কিনতে হয়, তুমি কমার্সের হলে জানো কাজের কোর্স কিনতে হয়, তুমি আইবিএ করতে হলে তুমি জানো কাজে কি কিনতে হবে, তুমি সবই জানো। তোমার কিন্তু খুব ভালো মতো জানা আছে যে তুমি তোমার বিকল্পটা কি। তুমি দেখো তোমার মনিটারি লস, তোমার মানসিক শারীরিক সবকিছুই লস, তোমার হেলথ ওভারঅল সব মিলায় তুমি কি বুঝতেছো তুমি একটা কিসের মধ্যে পড়তে যাচ্ছ। সো তোমাকে আমি বলবো ভাই, ইটস টাইম টু টেক স্মার্ট ডিসিশন। ওকে, আর একটা জিনিস তুমি বলতে পারো যে ভাই আমার বাপ চাচা দাদা নানা সবাই তো ফার্ম গেটে এসে কোচিং করছে, অফলাইনে কোচিং করছে, খুব ভালো করছে তারা। ভাই আগের পরিবেশ এখন পরিবেশ সেম না। আগে তোমার উদ্ভাসের বলো, তারপর সানরাইজের বলো, ইঞ্জিনিয়ারিং যারা আছে, এই যে ভালো ভালো টিচাররা ক্লাস নিত, তাই না? এই টিচাররা তো এখন আর তুমি পাবা না, তাই না? তুমি কি এখন কি ধরো যে এই টিচার কি তখন কি, সরি, তুমি এই টিচার গুলোকে আগে তুমি এতে পাইতা, কি বলে মানে অফলাইনে পাইতা না, ঠিক আছে। আগে এরা তোমার হচ্ছে যে তোমার এলাকায় বা তোমার যে ধরো তুমি হচ্ছে টাঙ্গাইলে আসো, তুমি গোপালগঞ্জে আসো, যেখানে আসো তুমি, এটা কিন্তু তুমি আগে পাওয়া যেত না। কিন্তু এখন কিন্তু দেখবা একটা সিস্টেম চালু হয়েছে, তোমার জেলা শহরে ঢাকা থেকে ক্লাস নিতে যাচ্ছে অনেক জায়গায়, প্লাস অনলাইন আগে ছিল না, এখন তুমি অনলাইনে বেস্ট টিচারদের ক্লাস পাবা। অফলাইন কোচিং গুলোতে ইভেন সবকে বেস্ট টিচাররা ক্লাস নিতে পারে, কিন্তু অনলাইনে কিন্তু প্রত্যেকটা কোচিং চায় তাদের প্রত্যেকটা ক্লাসকে খুব ভালো মতো ইয়ে করতে, মানে রেগুলেট করতে। সো ইটস টাইম টু টেক স্মার্ট ডিসিশন ম্যান। তুমি অনেক কিছু বলতে পারো, বাট তুমি যদি এখন দেখবা, তুমি কম্পেয়ার কন্ট্রাস্ট করে দেখো কোনটা তোমার জন্য লাভজনক হয়। এন্ড তোমরা যারা ঢাকা ভার্সিটি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমরা অন্বেষণ থেকে, আমি আর তোমাদের অর্ক ভাইয়া, আমাদের একটা প্রাইভেট প্রোগ্রাম শুরু করেছি,
এখানে একটা কথা যে ধরো তুমি ফার্ম গেটে এসে কোচিং করতেছো, যেখানেই করতেছো, ঠিক আছে, সবকিছুর পাশাপাশি তোমার সবাইকে তো একটা মনে হয় যে আমি একটা ঢাবিয়ান ভাইয়ার একটা সান্নিধ্যে থাকতে চাই, তাদের সান্নিধ্যে আমি পড়াশোনা করতে চাই, একটু প্রস্তুতি নিতে চাই। তুমি একটা ঢাবিয়ান ভাইয়ের কাছে পড়তে চাও অফলাইনে বা অনলাইনে যাই করতে চাও, তোমার মান্থলি অ্যাটলিস্ট 12,000 15,000 এরকম টাকা, মানে ভালো টপ নচ যারা হচ্ছে তোমার এই জায়গায় অভিজ্ঞ, ঠিক আছে, তাদের কাছে কিন্তু মান্থলি তোমার 12, 15, 20, ইভেন I also even charged 25K in the last season in offline, যখন পার্সোনালি পড়াইছি। সো তুমি এরকম টপ নচ যাদের কাছে পড়তে চাও বা তাদের সান্নিধ্যে থাকতে চাও, ঠিক আছে, যে কিভাবে তুমি কি করবা। সো এখানে আমাদের একটা প্রোগ্রাম চালু করেছি আমি তোমাদের অর্ক ভাইয়া। এখানে কি কি থাকছে একটু বলি। আমরা ইন্টারঅ্যাক্টিভ জুম লাইভ ক্লাস নিব। জুম লাইভ ক্লাস কি ভাই? আমরা হচ্ছে দেখো ইভেন তুমি আমাদের ক্লাসের মাঝে মাঝে প্রশ্ন করতে পারো। আমাদের একটা ব্যাচে সর্বোচ্চ 30 জন পড়তে পারবে। আমরা 30 জনকে এমনভাবে নাচার করবো ইনশাল্লাহ তুমি বেস্ট একটা রেজাল্ট করতে পারবা। 50+ লাইভ ক্লাস নিব এন্ড খুব ভালো মতো ক্লাস নিব, প্রত্যেকটা ক্লাস রেগুলেট করা। 100+ এক্সামস নিব এন্ড আমাদের যে অন্বেষণের যে একটা বেস্ট এক্সাম ব্যাচ আছে, গত 2 বছরে প্রায় 1000 স্টুডেন্ট চান্স পেয়েছে এক্সাম ব্যাচ থেকে, সেটার তোমাদের অ্যাক্সেস দিয়ে দিব। এন্ড আমাদের ফ্রি রিটেন কোর্স সেটাও তোমাকে আমি ফ্রি দিয়ে দিচ্ছি। দেখো এক্সাম ব্যাচ যদি তোমার ধরো যে আমাদের 1000 টাকা হয়, রিটেন কোর্স যদি 1500 টাকা হয়, তুমি তো 2500 টাকা তোমার এখানে এমনিতেই পেয়ে যাচ্ছ তুমি সাবসিডিয়ারি হিসেবে। তো 24/7 পার্সোনাল মেন্টরশিপ, যে আমরা কিভাবে পড়াশোনা করেছি, তুমি কিভাবে কি ফেস করতেছো, তোমার একটু ভালো লাগতেছে না ভাই, কান্না লাগতেছে, আমি তো ভাই আমার ফ্রেন্ড তো ভাই অফলাইন কোচিং করতেছে হারামগেটে, সেটা তো উদ্ভাসের ভাই আসতেছে, এই ভাই আসতেছে, সানরাইজের ভাই আসতেছে, এনি কোচিং, সরি আমি নাম মেনশন করে ফেললাম কারণ বেস্ট কোচিং বা যেগুলো নাম এসে যায়। সো দেখো তুমি এখানে, সো তুমি এইসব ভাইয়ারা তাকে গাইডলাইন দিচ্ছে, আমি তো পাচ্ছি না, হ্যাঁ তুমি সেই গাইডলাইনটা এখানে পাবা ইনশাল্লাহ। তুমি হচ্ছে আমাদের কাছে একটু 24/7 এন্ড তুমি আরো পার্সোনালাইজড একটা গাইডলাইন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। এন্ড দেখো আরো কিছু, তুমি যে ক্লাস যে কোনো প্রশ্ন করতে পারবা, এই জিনিস কিন্তু তুমি সব জায়গায় পাও না। তুমি যখন যেসব কোর্স হাজার হাজার পোলাপান নিয়ে ভর্তি করে পাও না, কিন্তু টাকা কম, কিন্তু তোমার কি, তোমার টাকা কত বেশি এখানে আর ইউটিলিটি কত বেশি, এটা কিন্তু তোমার বুঝতে হবে, ঠিক আছে। সো এখানে দেখো আমাদের কোর্স ফিটা তুমি যদি এইচএসসি শেষ হওয়ার আগে ভর্তি হও মোটামুটি 8,000 টাকা। 8,000 টাকায় তোমাকে আমি 5 মাস তোমাকে আমি সার্ভিস দিচ্ছি 24/7, বেস্ট ক্লাস, বেস্ট মেন্টরশিপ। আর এইচএসসি পরে ভর্তি হলে জিনিসটা 10,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে। আর এক ব্যাচে মাত্র 30 জন ভর্তি হতে পারবা। আর ব্যাচ সামনে বাড়াবো কিনা, আমাদের কিন্তু আর অনেক কোর্স আছে, সো আমরা টাইম ম্যানেজ করতে পারবো কিনা সেটা একটা ইস্যু। সো তুমি আজই ভর্তি হয়ে যাও আমাদেরকে, এই যে নাম্বারটা দেওয়া আছে আমাদের বা নাম্বার তুমি পাবা, ঠিক আছে, নাম্বার দিয়ে রাখবো, তুমি হচ্ছে আমাদের অন্বেষণ পেজে নক দাও, ঠিক আছে, নক দিয়ে তুমি ভর্তি হয়ে যাও। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, টেক স্মার্ট ডিসিশন ম্যান।